মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন শিশুসহ ৩২ জন মৃত্যুবরণ করেছেন। আহতদের ৫৭ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে নিখোঁজ সন্তানের খোঁজে স্কুলে অভিভাবকদের আহাজারি। আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে সিঙ্গাপুরের পর ঢাকায় ভারতীয় চিকিৎসক দল, সন্ধ্যায় আসবে চীনের চিকিৎসক দলও। অন্যদিকে নিহত ২ জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ উপদেষ্টা পরিষদের সভায়। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন শিশুসহ ৩২ জন মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আহতদের মধ্যে ৬টি হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অধিক আশঙ্কাজনক এবং ১৩ জন আশঙ্কাজনক বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এদিকে সিঙ্গাপুরের চিকিৎসক দলের পর এবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ করছে ৪ সদস্যের ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। সন্ধ্যায় ঢাকায় আসবে ৫ সদস্যের চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদিকে নিখোঁজ সন্তানের খোঁজে আজও স্কুল প্রাঙ্গণে অভিভাবক। আমার বাচ্চার মতো বাচ্চা হয় না, আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম, ও খুব সুন্দর ফুটফুটে চেহারা। বাচ্চার বাবা, বাচ্চার মা দুজনকেই নিয়ে আমরা দেখাইছি, সবই ঠিক আছে, কিন্তু এই আংশিক দাবি করাতে জটিলতা দেখাতে এখন ডিএনএ টেস্টের পর্যায়ে চলে গেছে। এখন এই টেস্টের ৭ দিন সময় নিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। স্কুলের নিহত ২ জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয় সভায়। জাহিদ রহমান, RTV, ঢাকা।